চাই যেন তাদের শ্রমিকরা পরিবার নিয়ে মানসম্মত জীবনযাপন করতে পারে। কিন্তু বারবার শ্রমিকের এই ন্যায়সঙ্গত দাবি নিষ্ঠুর ও রক্তাক্ত পথে দমন করতে চেয়েছে ধনিক শ্রেণী। 8 ঘন্টার কর্মদিবসের দাবি এবং কর্মপরিবেশ কিছুটা উন্নত হলেও আজও শ্রমিকদের স্বাগত জীবনের নিরাপত্তা ও মানবিক অধিকারগুলো অর্জিত হয়নি। চলমান করোনা মহামারীতে আবারও স্পষ্ট হয়েছে এ বিশ্বে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষের জীবনে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা মৌলিক মানবিক অধিকারগুলো কতটা অপ্রতুল। পৃথিবীতে শ্রমিক মালিকের মধ্যে এমন বৈষম্য যেন আর না থাকে, শ্রমিক যেন তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হন, নারী শ্রমিকেরা যেন কাজের অনুকূল পরিবেশ পান, এই আশাবাদ ব্যক্ত করে কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত মে দিনের কবিতা থেকে কয়েকটি চরণ উল্লেখ করছি। চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ, গান গায়ে হাতুড়ি ও কাস্তে, তিল তিল মরণীয় জীবন অসংখ্য, জীবনকে চাই ভালোবাসতে, প্রণয়ের যৌতুক দাও প্রতিবন্ধে, মারণের পণ্য খোদন্তে, বন্ধন খুঁজে যাবে একবার ছন্দে, চল। উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি আজ মহান মে দিবস, বিশ্ব শ্রমিক দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের জন্যই আজকের এই দিন। পৃথিবীর সব শ্রমিকের অধিকার আর সম্মানের জন্য বিশ্বজুড়ে সব দেশে পালিত হয় বিশেষ এই দিনটি। কিন্তু কিভাবে শুরু হলো এই মে দিবস? মে দিবসের ইতিহাস মোটেও সুখকর নয়। 18 শতকে যান্ত্রিক সভ্যতার এত উন্নত হয় যে প্রকৃতি অনেকটাই চলে আসে মানুষের নিয়ন্ত্রণে। কৃষি সভ্যতা থেকে মানুষ প্রবেশ করে যন্ত্র সভ্যতায়। তৈরি হতে থাকে বিশাল বিশাল কারখানা। সেসব কারখানায় গরমের মধ্যে শ্রমিকদের কাজ করতে হতো ঘন্টার পর ঘন্টা। নামমাত্র পারিশ্রমিকে দৈনিক 18 থেকে 20 ঘন্টা কাজ করানো হতো শ্রমিকদের। অমানসিক পরিশ্রমের বিরুদ্ধে শ্রমিকরা প্রতিবাদ করলে তাদের উপর নেমে আসে